4 জুলাই এনসিপির একটি সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছিল দোষীদের বিচার ও রায় বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থানকে কেউ বিতর্কিত করতে পারবে না। এবং কিন্তু গত কয়েকদিন যদি আমরা বিশ্লেষণ করি, টেলিভিশন, টক শো, সামাজিক মাধ্যমেও জুলাই আন্দোলন নিয়ে নানা ধরনের প্রশ্ন, ব্যাখ্যা, পাল্টা বয়ানও কিন্তু সামনে এসেছে। 2 বছর পার হলো, এখনো কেন এই প্রশ্নগুলো সামনে আসছে? জুলাই নিয়ে বিতর্কটা শুরু করে নানা রকম বয়ান তৈরি করে। আমার কাছে যেটা মনে পার্সোনালি, যাদের জুলাই একটা স্পেশালি এটাকে আওয়ামী লীগের মতো করে একটা বয়ান বানানো করে মানুষকে ট্যাগিং বা এটাকে চেষ্টা করা হচ্ছে যে এটা ওইরকম একটা জিনিস, এটা একটা শ্রেণীর জিনিস, এটা সবার না। যখন একটা শ্রেণী করবেন তখন আমার বিতর্কটা বাড়বে। আমি বলি জুলাইতে সবাই ক্লেম করতে চায়, তারেক রহমান সাহেব হতে নিজে গিয়ে বক্তব্য দিল জুলাই শহীদদের। এখন হচ্ছে প্রকৃত, এখন বলেছে প্রকৃত ডেফিনেশন কী বোঝাবেন, আসলে এক্স্যাক্টলি কোনটা বোঝায়। এখন যেটা হয়েছে, সফট লিগার যারা আছেন এই জুলাইকে, আমার কারণ আমাদের রাষ্ট্রের ইতিহাস হলো ডিভিশনের ইতিহাস। আপনি বলেন যে সমাজতন্ত্রের ইতিহাস শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, আর ইসলামিস্টরা বলে যে পৃথিবীর ইতিহাস হচ্ছে সত্য মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। আর আমাদের সমাজের হলো ডিভিশনের ইতিহাস, কি 71-এর পক্ষে আপনি হয় আপনি দেশের পক্ষে অথবা দেশের বিরোধী। এইটাই তো বয়ান ছিল, আপনি হয় আমার পক্ষে নাহলে আপনি বিরোধী শক্তি। এইটা জুলাই এসে বলল যে না, আমরা সবাই বাংলাদেশি এবং সবাইকে ধারণ করে বহু দেশের, বহু ধর্মের, বহু ভাষার, বহু জাতিগোষ্ঠীর, ক্ষুদ্র গোষ্ঠী মিলে হচ্ছে বাংলাদেশ। এই জন্য জুলাইয়ের সময় দেখবেন যে আপনি মোমবাতি জ্বালিয়েছে, আবার দোয়াও হয়েছে। কেউ ওই দোয়া জানাজা পড়তেছে, কেউ তার ধর্ম অনুযায়ী চলছে। এবং আমরা এই দিস ইজ দ্য প্র্যাকটিস, ফাইন প্র্যাকটিস অফ বাংলাদেশ। এইটা দিস ইজ কল জুলাই ইনক্লুসিভিটি অফ বাংলাদেশের, সবাইকে ধর্মীয় মূল্যবোধকে রেসপেক্ট করে বাংলাদেশ। এখন আসেন জুলাই ব্যবসা জিনিসটা, আপনি মেন বেসিক হলো যে আমরা এটাকে বিতর্কিত করার একটা ইচ্ছা। এই বিতর্কিত করলে লাভটা কার, আমাকে বোঝান। জুলাই বিতর্কিত হলে লাভ কার? জুলাইকে আপনি বিতর্কিত করিয়ে পলিটিক্যালি বলতেছেন যে আপনারা এই সমন্বয়কে সব টাকা মেরে খেয়েছে। আপনি মেরে খেয়েছে ইনভেস্টিগেশন, তাহলে একটা কমিশন বানান, ফ্যাকচুয়ালি কথা বলেন। না বলছেন না অমুক দল করছে, অমুক দল নিজেকে নিচে দাবি নিচ্ছে, তাহলে আপনার কেন বলতেছেন? পলিটিক্যাল রেটরিক কিছু, ফ্যাকচুয়াল কিছু। হিস্ট্রি আর পলিটিক্যাল রেটরিক এক জিনিস না। তো সেই জায়গা থেকে এখন জুলাই নিয়ে অনেকের যার ডিস্টার্ব আছে, তারা এটাকে বিতর্কিত করার জন্য নানা রকম পোট্রেই করার চেষ্টা করা হয়। আমরা মিডিয়াতে দেখেছি মিডিয়া ট্রায়াল, হাসনাতের নামে 24 ঘন্টায় 99টা পজিশন আসছে একটা মিডিয়া গ্রুপ থেকে। হোয়াট ইজ দিস? আপনি যদি রিয়েলি হয় তাহলে করেন। হাসনাত পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলো যে ঠিক আছে আমরা সব ডিজিএফআই লাগাইতে আমার বিরুদ্ধে করেন। তা আপনি তাহলে এত চ্যালেঞ্জের পর আপনি যদি না করতে পারেন তাহলে আপনার চ্যালেঞ্জ নেন না। নাহিদের ব্যাপারে বলে নাহিদ দাঁড়ায় বললো যে ঠিক আছে আমার বিরুদ্ধে বলেন। তো আপনারা তাহলে আপনার চ্যালেঞ্জটা নিচ্ছে না কারা? কেন কেউ চ্যালেঞ্জ নিচ্ছে না? তো তার মানে কি? তার মানে আপনি ইন্টেনশনালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছেন মানুষের। এটা করে লাভটা কি? কারণ হচ্ছে এই জেনারেশনকে আপনি ভেঙে দিলে নতুন একটা জেনারেশন যে রাজনীতিতে আসছে, মানে আগে থেকে তৈরি হওয়া রাজনীতিবিদ না, এটা হঠাৎ করে এলিট ক্লাসে ঢুকে গেছে বা এটা স্টেক হোল্ডার নিয়ে নিছে, এটা অনেকে সহ্য হচ্ছে না যে এরা আসে কথা বলবে কেন। এই জন্য দেখবেন অনেকে টোকাই বলে, অনেকে এই বলে সেই বলে, নানা রকম কথাবার্তা বলে। ইট মিনস আপনাকে নানা রকম আসপেক্ট দিয়ে বলে, এটা বাইরের শক্তি। আমার কাছে মানে জুলাইয়ের এখনকার ফাইটটা হচ্ছে কালচারাল ফাইট। কালচারাল এস্টাবলিশমেন্ট কোনোভাবে চাচ্ছে না। আমি খুব আজব হইলাম, আমি শিল্পী সমিতির আজকে ইলেকশন আপনার দেখছেন কি জানি না, কমপ্লিটলি নিউ ফেসেস। আগে আমরা দেখতাম আওয়ামী লীগের এ টিম, আওয়ামী লীগের বি টিম ইলেকশন করতে কোথায়, শিল্পী সমিতিতে। এখন পুরো নোট টু ফেস সবাই চলে আসছে। আমি পরিচিত ফেসগুলো কই, কারণ সারাদিন তো এটা তো শেখ হাসিনা তুস্তি গায়ে বেড়াচ্ছে। এখন তারা সাহস করতে প্যানেল দিতে পারতেছে না। তার মানে দিস ইজ বাংলাদেশ। কারণ হচ্ছে এটা একটা আমাদেরকে এমনভাবে পুরো ফুল ইন্টার যে ইন্ডাস্ট্রিটা যারা বয়ান উৎপাদন করে, কমপ্লিটলি তারা জুলাইকে ধারণ করে না, জুলাইকে চায় না। এই কারণে জুলাইয়ের বিতর্কটা নানা রকম করে দেয়। শাওনের মতো লোক এমন সব শব্দ ইউজ করে, এমন সব কথাবার্তা বলে যেগুলো আনএক্সপেক্টেড, এটা বাংলাদেশের সাথে যায় না। আর একটা আসেন যে জুলাই ব্যবসা জিনিসটা কি। অনেকে জুলাই ব্যবসা করে, অনেকে বলে যে ধর্ম ব্যবসা করে। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আপনি জুলাই ধারণ না করে জুলাইটা উপরে উপরে করেন। এটা বক ধার্মিক কথা বলি যে আপনি যা না তা দেখান, যা বলেন তা করেন না। ধর্মের ক্ষেত্রে সেম জিনিস। আপনি ভোট আসলে নামাজ পড়েন আর অন্য সময় নামাজ পড়েন না। আপনি সবসময় মিথ্যা কথা বলেন, ভোট আসলে সই দেখান। দ্যাট ইজ এটাকে ধর্মকে আবেশ নিয়ে একটা কি ব্যবসা, এটাকে হলে ব্যবসা। মানে ব্যবসা তো সবাই করে, আপনি কিন্তু কথার ব্যবসা করেন। আমরা যারা অ্যাঙ্কর তারা কি তাদের উপস্থাপনা ব্যবসা করে। সো সেলিং ইজ এটা হচ্ছে একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। সো একই জিনিস পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আরেক ধরনের আসে, বা মুনাফিকে এসে নানা রকম শব্দ আসে। তো ওভারঅলি জুলাইকে বিতর্ক আমার কাছে মোটা দাগে সব ঠিক আছে। এখন জুলাইকে কীভাবে বিতর্ক হবে, জুলাই যে একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল সেইটা বাস্তবায়নে কতটুকু আগাইলো সেটা নিয়ে ডিবেট থাকবে, কেমনে বাস্তবায়ন হবে। তাহলে আমার কাছে মোটা দাগে পৃথিবীতে যত সমস্যা, এটা হচ্ছে পদ্ধতিগত সমস্যা। যে আপনি একই জিনিস, ওনারাও চায় গুড গভর্নেন্স, ওনারাও চায় গুড গভর্নেন্স। তো হোয়াট ইজ ইউর গুড গভর্নেন্স, ইউর মেথড,
অ্যান্ড হিজ গুড গভর্নেন্স মেথড। এই পদ্ধতির পার্থক্য দিয়ে কিন্তু পার্টি অনেকগুলো হয়, আর আপনার না আমার পার্টির মতো করে হইতে হবে, তাহলে তো পার্থক্য থাকবে না। সবাই সবার মতো করে চায়। এক্স্যাক্টলি, সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। সুতরাং জুলাইকে যেভাবে দেখানো হয় মোটা দাগে, আমি তো গ্রেটার পয়েন্টে দেখাইলাম যে গ্রেটার অ্যাসপেক্টে রাষ্ট্রে একটা এক্সটার্নাল ইস্যু, একটা ইন্টারনাল ইস্যু। আগে দেখেন, আগে সব ফরেন পলিসি আরেকটা দেশের চোখে দেখা হইতো, এখন কি তাই সেভাবে দেখা হয়? আমার কাছে মনে হয় না। দেয়ার ইজ এ চেঞ্জ ওভার দেয়ার। তার মানে পোস্ট জুলাই বাংলাদেশের ফরেন পলিসির চোখ চেঞ্জ হয়েছে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক সিকিউরিটি অ্যাসপেক্ট চেঞ্জ হয়েছে, এবং আরও কিছু জায়গায় চেঞ্জ করার দরকার, সেগুলো আটকে রাখা হয়েছে। সেগুলো হচ্ছে ওইসব লোক এবং ওই রকম ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, যারা ডিস্টার্ব করতে